বর্তমান সময়ে কিছু কিছু ওয়াহাবি, লামাজাবি, কাদিয়ানি, ফারাজি আজকে আমাদেরকে কবর পূজারি বলছে, পীর পূজারি বলছে, মাজার পূজারি বলছে, দরগা পূজারি বলছে, আস্তানা পূজারি বলছে। আরে বেটা শোনো, যে বেটা কবর জিয়ারতে এবং পূজাতে তফাৎ বুঝে না, সে নিজের বনে এবং বয়ে তফাৎ বুঝে না। যে মুন্সি কবর জিয়ারত এবং পূজা তফাৎ বুঝে না, সে নিজের বন এবং বইয়ের মধ্যে তফাৎ বুঝে না। আজকে আমরা মাজার জিয়ারত করছি, কবর জিয়ারত করছি, জিয়ারত করার কারণে আজকে আমাদেরকে কবর পূজারি বলা হচ্ছে, মাজার পূজারি বলা হচ্ছে। বেটা দেখো, তুমিও তো শাইখ পূজারি, তুমিও তো শাইখের পূজা করছো, তাহলে তোমার উপরে ফতোয়া কি আসবে? আঙ্গুল আমার উপরে তুলছো, তোমার উপরে আঙ্গুলটা কি যাবে? আমরা ভালো কাজ, জায়েজ কাজ, মুস্তাহাব কাজ, সুন্নাত কাজ আমরা মাজার জিয়ারত করি, কবর জিয়ারত করি, দরগা জিয়ারত করি, আস্তানা জিয়ারত করি, যেটা আপনার মুস্তাহাব এবং সুন্নাত আছে। আর এই বাটপারের দলেরা, মুন্সিদ দলেরা, বেঈমানের দলেরা, আব্দুল ওহাব নাসির রুহানি সন্তানেরা আজকে আমাদেরকে বলছে মাজার পূজারি, কবর পূজারি, আমাদেরকে এইরকম ভাবে ইত্যাদি ইত্যাদি বলে টোল্ড করা হচ্ছে। এই বেটা, এই সাবধান হয়ে যাও, হুঁশিয়ার হয়ে যাও, জবাব দিতে হবে। কালকে কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন যখন কাঠ গড়ায় দাঁড়িয়ে কান ধরে যখন জিজ্ঞাসা করে, বেটা পৃথিবীতে কেন বলেছিলা মাজার পূজারি, কেন বলেছিলা পীর পূজারি, কেন বলেছিলা কবর পূজারি, তুমি কি দেখেছিলে? এই তুমি কি যে দেখে এসেছিলে ওটা কবর পূজা করেছিল? মুসলমান জবাব দিতে পারবেন? যুবক ভাইরা হুঁশিয়ার হয়ে যাও। আমরা মাজার যাই, কবর যাই, দরগা যাই কি করতে? একমাত্র জিয়ারত করতে। কোন মুসলমান, কোন আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, কোন ওলামায়ে কেরাম মাজার পূজা করতে যায় না, কবর পূজা করতে যায় না, দরগা পূজা করতে যায় না, জিয়ারত করতে যায়। এই আপনারা কোনোদিন শুনেছেন যে মাজারে যাওয়ার পরে ওখানে ওম নমো নমো নমঃ শিবা বলে এরকম করে পূজা দেয়? মাজারে কি করে? মাজারে যায়, কোরআনের আয়াত পড়ে, ফাতিহা পড়ে, দোয়া দরুদ করে, বাস আল্লাহর ওলির ওসিলা নিয়ে দোয়া করে। আরে মাজার গেলে মনে অনেক শান্তি পাওয়া যায়। ওয়াহাবির দল, কানার দল, লামাজাবি দল কি বুঝবে? আমরা মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ মাজার, কবর, দরগা পূজা করি না, জিয়ারত করি। কানার দল দিকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেন যে বেটা চ গিয়ে দেখে আসবি যে আমরা মাজার জিয়ারত করছি না, পূজা করছি। এদের কাজই হলো শুধু তহমত লাগানো। ইসলামটার 12টা বাজিয়ে দিল, ইসলামটাকে শেষ করে দিল। এই বেটাদেরকে বয়কট করা ইমানি কর্তব্য। তাই প্রত্যেককে বলবো, এই সমস্ত মুনাফিক থেকে, বাটপার থেকে দূরে থাকবেন, না হলে আপনার ইমান আমল সব নষ্ট হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন প্রত্যেককে বোঝার তৌফিক দেন, আমিন।